আচ্ছা, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক দূর চলে আসতেছি। আমাদের আজকে 21 ব্যাচের 9 নম্বর ক্লাস। বিগত ক্লাস যেগুলো হয়েছে সেগুলোতে আমাদের যে আলোচনার বিষয়বস্তু ছিল বেসিক্যালি বিজনেস ম্যানেজার ক্রিয়েট, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস এবং বিজনেস ম্যানেজারের টুলসগুলো নিয়ে কিন্তু আমাদের একটা বিশদ আলোচনা ছিল। তো যাই বিজনেস ম্যানেজারের আলোচনা মোটামুটি আমাদের শেষ হয়েছে। এটা কি লেখে? তো যাই হোক, বিজনেস ম্যানেজারের যে টুলস এবং সেটিংস সম্বন্ধে যে আলোচনা ছিল সেটা মোটামুটি হয়ে গেছে আমাদের। তো আজকে থেকে আমরা কিন্তু চলে গেলাম আমাদের ক্যাম্পেইন রিলেটেড অর্থাৎ বিজ্ঞাপন রিলেটেড ডিসকাশনে। সো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা আলোচনা করব ফেসবুক যে পেইড ক্যাম্পেইন অর্থাৎ ফেসবুক যে অ্যাডস ক্যাম্পেইন, হ্যাঁ, সেই অ্যাডস ক্যাম্পেইনের বিভিন্ন অবজেক্ট আছে। অবজেক্ট বলতে বিভিন্ন প্রকারভেদ আছে। হুম। তো প্রকারভেদটা যদি আপনি জিজ্ঞেস করেন যে প্রকারভেদ বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে, তো ধরে নেন আপনি একজন ডক্টর, আপনার কাছে পেশেন্ট আসছে, মানে রুগী আসছে, আপনি একজন ডাক্তার, আপনার কাছে রুগী আসছে। রুগী আসে আপনার সামনে বসার সাথে সাথেই কি আপনি তাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করবেন, নাকি রুগীর কাছে জিজ্ঞেস করবেন যে আপনার প্রবলেম কি, কি হচ্ছে? এর মেসেজ করলে কি অ্যান্সার করব? একটু ঠেকান তো ভাই কেউ। আচ্ছা, ওরা বলেন যে আবার জয়েন করতে, অত কথা না বলে। এনিওয়ে, তাহলে একজন ডাক্তার প্রথমে হচ্ছে রুগীর যে প্রবলেম বা রোগের যে বিষয়বস্তুগুলো, সিমটমগুলো, এগুলো শোনে সুন্দর করে, যে আপনার কি হয়েছে, কেমন লাগতেছে, কি বৃত্তান্ত, এটা সেটা। তখন রুগী হয়তো বলতে পারে যে আমার আসলে খাওয়ার পরে খুব পরিমাণ পেটে ব্যথা করে, দৌড়লে পেটে ব্যথা করে, অথবা মাথা ব্যথা করে, মাজা ব্যথা করে, না পায়ে ব্যথা করে, বা হাত ভেঙে গেছে, কিছু একটা বলে। বলার পর ডাক্তার সুন্দর করে দেখে এবং তার কথাবার্তা সবকিছু শুনে ডাক্তার আইডেন্টিফাই করে যে হ্যাঁ, এটা তার গ্যাস্ট্রিকের প্রবলেম, নাকি তার অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিসাইড হয়েছে সেই টাইপের প্রবলেম, নাকি অন্য কোনো রোগ হয়েছে। তো তার যদি মাথা যন্ত্রণা হয় তাহলে তার নিশ্চয়ই তার মাথা ব্যথার ওষুধ দেয়। তার যদি পেটে ব্যথা হয়, সেটা যদি অ্যাপেন্ডিক্সের হয়, তাহলে তাকে সেই ধরনের ট্রিটমেন্ট দেয়। তাহলে একজন ডাক্তার রুগীর সকল সিমটমগুলো, রুগীর রোগের কারণগুলো ভালো করে অ্যানালাইসিস করে, আইডেন্টিফাই করে, বুঝে শুনে তারপর তাকে একটা প্রেসক্রিপ্ট করে, অর্থাৎ তাকে একটা কনসালটেশন করে, মানে তাকে একটা পরামর্শ দেয়, তাকে একটা ওষুধ লেখে, হ্যাঁ, প্রেসক্রিপশন দিয়ে দেয়। ঠিক তেমনি আমাদের বায়ারের বিভিন্ন নিড থাকে, প্রয়োজন থাকে। এই নিডগুলো বা প্রয়োজনগুলো বায়ারের কাছ থেকে সুন্দর করে শুনে বুঝে তারপর আমরা আইডেন্টিফাই করি যে এই বায়ারকে আমরা কি ধরনের অ্যাডস বা কি ধরনের ক্যাম্পেইন প্রোভাইড করব। অর্থাৎ ক্যাম্পেইন মানে এক প্রকারের ক্যাম্পেইন না। ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, বাট এটা অনেক প্রকারের, অনেক ধরনের ক্যাম্পেইন আছে। অনেক ধরনের ক্যাম্পেইন আছে। ধরে নেন কোনো বায়ার বলল যে ভাই আমার একটা নতুন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে আমি আমার প্রোডাক্টগুলো বিক্রি করি, তো আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে যেন ইউএস এর অনেক লোকজন যেন ভিজিট করে, প্রচুর থেকে প্রচুর লোক যেন আমার ওয়েবসাইটে ভিজিট করে। তাহলে আমরা যে ডিজিটাল মার্কেটার আছে আমরা চিন্তা করবো সে শুধু ভিজিটর চাচ্ছে। কি চাচ্ছে, তার চাহিদাটা কি? ভিজিটর, তার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর চাচ্ছে। তাহলে তার জন্য আমরা এক প্রকারের ক্যাম্পেইন করব, সেটার নাম হতে পারে ধরে নেন ট্রাফিক ক্যাম্পেইন বা ভিজিটর ক্যাম্পেইন। আপাতত দৃষ্টিতে এটাই বোঝার চেষ্টা করেন। আর একটা বায়ার আপনাকে বলল যে ভাই আমার একটা ওয়েবসাইট আছে, আমি এখানে থ্রি পিস বিক্রি করি, তো আমার টার্গেট হচ্ছে থ্রি পিস যেন বিক্রি হয়, আমার সেই ধরনের ক্যাম্পেইন চালায় দাও। তো আপনি সেটা বুঝলেন যে বায়ারের চাহিদা হলো সে সেলস করতে চাচ্ছে, তার প্রথম টার্গেটই হচ্ছে যেন সেলস হয়। তাহলে তাকে সেলস ক্যাম্পেইন চালায় দিলেন। কোনো একটা বায়ার এসে বলতেছে যে ভাই আমার এই ফেসবুক পেজে একটা ভিডিও আছে, আমি চাই এই ভিডিওটা প্রচুর মানুষ যেন ভিডিওটা দেখুক, অর্থাৎ ভিডিওর ভিউজ যেন অনেক হয়। তাহলে তার জন্য যে বিজ্ঞাপন রান করবেন সেটা নাম হতে পারে ভিডিও ভিউজ ক্যাম্পেইন। অথবা এমন হতে পারে একজন বায়ার বলল যে আমার ফেসবুকে বা ফেসবুক পেজে একটা পোস্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা পোস্ট, আমি চাই এই পোস্টটা অনেক মানুষের কাছে যাবে এবং প্রচুর মানুষ এই পোস্টে লাইক করবে, কমেন্ট করবে, রিয়েক্ট করবে, শেয়ার করবে, আমি চাচ্ছি এইটা। তাহলে আপনি জানেন, আপনি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, আপনি জানেন যে সে চাচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, এঙ্গেজমেন্ট চাচ্ছে। তার মানে
এইটা যে ক্যাম্পেইন রান করবো সেই ক্যাম্পেইনের নাম হবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এরকম আরো অনেক 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 প্রকার ক্যাম্পেইন আছে। যেমন হতে পারে বায়ার বলল যে আমি একটা অ্যাপস তৈরি করছি, যে অ্যাপসটা গুগল প্লে স্টোরে রেজিস্ট্রেশন করা আছে। তো ভাই তুমি আমাকে এমন একটা ক্যাম্পেইন চালাও যার মাধ্যমে আমার এই অ্যাপসটা মানুষ ডাউনলোড করবে এবং ইনস্টল করবে। তাহলে আপনি ভাবলেন বা চিন্তা করলেন যে তাহলে সে নিশ্চয়ই অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইন চাচ্ছে। তো ঠিক এরকমই ক্যাম্পেইনের অনেক প্রকার ভেদ, ক্যাম্পেইনের অনেক প্রকার আছে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ ক্যাম্পেইন আমাদের এখানে আছে। কোন ক্যাম্পেইন কিসের জন্য প্রযোজ্য, কোন ক্যাম্পেইন কি কাজ করে বা কোন কাজের জন্য, কোন চাহিদার জন্য, কোন উদ্দেশ্য সফল করার জন্য কোন ধরনের ক্যাম্পেইন আমরা সিলেক্ট করব, এটা আমরা আজকের ক্লাসে শিখব। বা এটা শেখা কেন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, বায়ার আপনার কাছে বলল আমার পেটে ব্যথা করতেছে, আপনি যদি তাকে মাথা ব্যথার ওষুধ দিয়ে দেন তাহলে আপনি গুড ডক্টর না, এবং সে সময় এবং টাকা দুটোই অপচয় হলো, সে কিন্তু ভালো রেজাল্ট পাইলো না, রুগী মারাও যেতে পারে। তাই না? অনেক সময় আমরা দেখবেন যে বিভিন্ন হসপিটালে দেখা যায় যে আহ, বাম পায়ে প্রবলেম, অপারেশন করে ডান পা কেটে ফেলছে। এরকম ঘটনা হয়তো শুনে থাকবেন। তো সে ডক্টর কি ভালো? অবশ্যই না। ঠিক তেমনই আপনাকে একজন ভালো ডিজিটাল মার্কেটার বা এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে গেলে কোন ক্যাম্পেইন কী ধরনের কাজের বেলায় প্রযোজ্য হয় সেটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। তাই আজকের ক্লাস আমরা একটু এলাবোরেটলি আলোচনা করব, অর্থাৎ কোন ক্যাম্পেইন বা ক্যাম্পেইনের প্রকারভেদ, কোন ক্যাম্পেইন কি কাজ করে সেটা আমরা যদি খুব ভালো করে জানি এবং বুঝি, তাহলে বায়ারের চাহিদা অনুযায়ী আমরা তাকে সঠিক ক্যাম্পেইন বা সঠিক মার্কেটিং ডেলিভার দিতে পারবো। আর সঠিক মার্কেটিং যদি তাকে আমরা ডেলিভার দিতে পারি, তাহলে নিশ্চয়ই তার উদ্দেশ্য সফল হবে, সেও খুশি হবে, আমরাও অর্ডারটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাস হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো আমরা প্রথমে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভগুলোকে, আমরা এটা কি বলি, ক্যাম্পেইন অবজেক্টিভ বা অ্যাড অবজেক্টিভ। অ্যাড অবজেক্টিভগুলোকে আমরা তিন ভাগে ভাগ করছি। তিন প্রকারের অ্যাড আছে বা তিনটা অ্যাডের অবজেক্টিভ কয়টা? আমরা যেভাবে বলি অ্যাড অবজেক্টিভ কত প্রকার, আপনি বলবেন অ্যাড অবজেক্টিভ তিন প্রকার বা তিন রকম অ্যাড অবজেক্টিভ আছে। একটাকে বলা হয় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। দুই নম্বর হচ্ছে কনসিডারেশন ক্যাম্পেইন, কি উচ্চারণটা কি হবে, কনসিডারেশন ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন। তিন নম্বর হবে কনভার্সন ক্যাম্পেইন। কনভারসেশন না, কেউ কনভারসেশন বলবেন না। কনভারসেশন মানে কথোপকথন বা আলাপ আলোচনা বা কিছু আলাপন। এটা হচ্ছে কনভার্সন, কনভার্ট থেকে কনভার্সন। তাহলে ক্যাম্পেইন অবজেক্টিভ কত প্রকার? একদম মুখস্থ করে ফেলেন, তিন প্রকার: অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন। ক্লিয়ার? কনসিডারেশন, কনভার্সন, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এই তিন প্রকারের ক্যাম্পেইন আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ হিসেবে পাইছি। এবার আসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি জিনিস, আমরা এখানে এলাবোরেটলি রেখেছি। ধরেন, এক নম্বর, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কাকে বলে? সহজ, এখানে যেটুক লেখা আছে আপনারা সেটুক সুন্দর করে খাতা কাগজে লিখে রাখবেন এবং এটুকু বোঝার চেষ্টা করেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে কি? অ্যাওয়ারনেস কথার অর্থ হলো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে প্রচার বা প্রচারণা। প্রচার বা প্রচারণাই হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলতে আমরা কি বুঝি? প্রচার করা বা প্রচারণা করা। সেটা কিভাবে? আমি কে এবং আমি কি করি, এই দুইটা প্রশ্নের অ্যান্সার যদি আপনি চিন্তা করেন তাহলে সেটা কি হচ্ছে? প্রচার হচ্ছে। কিভাবে? আমি কে, আমি কি করি। যদি মনে করেন এরকম যে, আমি যদি এরকম একটা উদাহরণ দিই যে, আমি কে, আমি ইয়েলো, আমি কি করি, আমি ক্লথিং রিলেটেড প্রোডাক্ট বিক্রি করি, বা আমি বাটা, বা আমি অ্যাপেক্স, আমি জুতা বিক্রি করি, চামড়ার জুতা বিক্রি করি। হ্যাঁ? ক্লিয়ার? আমি ইজি, কি করি? ইজি মানে কি সহজ না, আমি ক্লথিং, আমি ইজি, আমি জামা কাপড় বা ক্লথিং প্রোডাক্ট বিক্রি করি। ঠিক আছে? তাহলে আপনি যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি চালান, তাহলে সেই প্রোডাক্টের বা সেই কোম্পানির প্রচার হবে, অর্থাৎ সেইটার একটা ব্র্যান্ডিং তৈরি হবে। যেমন আমি উদাহরণ যদি দিই তাহলে এরকম হতে পারে যে কোনো এক সময় আমার দেখা এরকম যে ইয়েলো, আপনারা ইয়েলো চেনেন কিনা? ইয়েলো মানে হলুদ, সেটা ইয়েলো না। এটা হলো ব্যাক্সিমকো গ্রুপের একটা ক্লথিং স্টোর আছে, নাম হচ্ছে ইয়েলো। বেশিরভাগ সিটির ভিতরে শোরুমগুলো আছে ইয়েলো। ইয়েলো যখন প্রথম বাংলাদেশে আসে কোনো শোরুমই তৈরি করে নাই বা কাজ চলমান আছে, প্রোডাক্ট পাওয়া যায় না বাংলাদেশে। তখন থেকে ইয়েলো ফেসবুকের মাধ্যমে সে কিন্তু বিজ্ঞাপন চালায় দিছে। এই বিজ্ঞাপনে কোনো প্রোডাক্ট বিক্রির জন্য বিজ্ঞাপন না, কোনো প্রোডাক্ট বিক্রি হবে তার জন্য না। তিনি বিজ্ঞাপন চালাইছে
মানুষকে জানান দিচ্ছে, কি জানাচ্ছে, যে আমি হচ্ছে ইয়েলো। আচ্ছা আচ্ছা, তুমি ইয়েলো, তুমি ইয়েলো তো কি মানে কি করো, তুমি কাজটা কি, কি সেটা চিনি না। আমি ইয়েলো, আমি প্রোডাক্ট বিক্রি করি, যে প্রোডাক্টটা হচ্ছে ক্লথিং রিলেটেড প্রোডাক্ট, অর্থাৎ আমি জামা কাপড় শাড়ি থ্রি পিস জিন্স প্যান্ট এই ধরনের সকল লাইফস্টাইল এগুলো প্রোডাক্ট বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, তার মানে ইয়েলো হচ্ছে একটা ক্লথিং রিলেভেন্ট একটা প্রোডাক্টের ব্র্যান্ড। এটা প্রচার করতে 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 এমন একটা অবস্থা মানুষের কাছে তৈরি করে ফেলছে, ইয়েলো বলতে সবাই চেনে। যখন বাংলাদেশের 20 কোটি মানুষ বা 18 কোটি মানুষ, 18 কোটি মানুষই যখন এই ইয়েলোর সম্বন্ধে জেনে গেছে, তখনই সেটা অটোমেটিক্যালি ব্র্যান্ড হয়ে গেছে। ব্র্যান্ড কেউ এমনি এমনি তৈরি হয় না। যখন সকল মানুষ চেনে একটা প্রোডাক্টকে, একটা কোম্পানিকে, বোঝে জানে, মুখস্থ হয়, তখন সেটা ব্র্যান্ডে পরিণত হয়। দেখেন একটা জিনিস চিন্তা করেন, হারপিক। হারপিক কিন্তু একটা প্রোডাক্টের নাম, যে প্রোডাক্টটা কি করে, টয়লেট ক্লিনিং করে, অর্থাৎ হারপিক কিন্তু টয়লেট ক্লিনার। তো এত বেশি ব্র্যান্ডিং হয়েছে, আমরা এখনো পর্যন্ত দোকানে গিয়ে বলি যে আমার একটা হারপিক দেন। দোকানে হারপিক না থাকুক, পিনফিক বা ওমো ক্লিন টোমো ক্লিনার থাকুক, সেটা দিচ্ছে। তারপরে আমরা হারপিক চাচ্ছি। আমরা কিন্তু খুব কম মানুষ আছে এরকম বলে যে টয়লেট ক্লিনার দেন। আমাদের যদি বা আপনার বাসার যদি কোনো কাজের বুয়া বা কাজের লোককে পাঠান বা গেট দারোয়ানকে বোঝান, অর্থাৎ আমি বুঝতে যারা কম শিক্ষিত বা শিক্ষিত না এমন লোককে যদি পাঠায় দেন, সে টয়লেট ক্লিনার শব্দটা বলতে পারবে না, সে বলবে যে হারপিক দেন। হারপিক মানেই টয়লেট পরিষ্কার করে, এতটুকুই বোঝে। এটা এমন ব্র্যান্ড হয়েছে। সিমিলারলি কোনো একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং তৈরি করতে গেলে, ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে গেলে, প্রোডাক্টের মার্কেটে বিশাল পরিচিতি তৈরি করতে গেলে, তাকে প্রচুর পরিমাণে প্রচারণা করতে হয়। আর এই প্রচারণা করার জন্য আমরা কি ধরনের ক্যাম্পেইন চালাবো? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো। অর্থাৎ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এইভাবে চালানো হয়, প্রচার প্রচারণা বাড়ানোর জন্য এইভাবে চালানো হয়, সেটা মানুষকে বোঝানো হয় এইভাবে যে আমি কে এবং আমি কি করি। আমি হারপিক, আমি টয়লেট ক্লিনিং করি। আমি বাটা, আমি জুতা, চামড়া জুতা বিক্রি করি। আমি ইজি, আমি ক্লথিং রিলেটেড প্রোডাক্ট বিক্রি করি। এতটুকু বললেই মানুষ চিনে যাচ্ছে, ও আচ্ছা তুমি ইয়েলো, তুমি জামা কাপড় বিক্রি করো, চিনে গেছি, আরে ইয়েলো চিনি তো, খুব ভালো প্রোডাক্ট, আমি চিনি, অথচ আমি এখনো কিনি নাই, এরকম ব্র্যান্ডিং পরিণত হয়। তাহলে এই অ্যাওয়ারনেস মানে হচ্ছে প্রচার বা প্রচারণা করা। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে রিচ। দুটের কাজ অনেকটাই একই। দেখেন একটু বোঝার চেষ্টা করি। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি? আমি মানে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দুইটা ক্যাম্পেইনের মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি চালাই, তাহলে প্রচুর মানুষের কাছে পৌঁছাবে ক্যাম্পেইনটা, এত মানুষের কাছে পৌঁছাবে যে তার প্রোডাক্টের ব্র্যান্ডিং তৈরি হবে, ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে। মানুষ প্রচুর মানুষের কাছে যখন একটা প্রোডাক্টের পরিচিতি পৌঁছাবেন যে এ হলো বাটা, এ জুতা বিক্রি করে, এভাবে যত মানুষের কাছে পৌঁছাবেন, ওই মানুষগুলো কিন্তু এই প্রোডাক্টটা চিনে যাবে, কোম্পানি চিনে যাবে, তখন সেই প্রোডাক্টটা ব্র্যান্ডিং হিসেবে তৈরি হবে। অর্থাৎ আপনি যদি কোনো প্রোডাক্টের ব্র্যান্ডিং তৈরি করতে চান, তাহলে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন, তাহলে মানুষের কাছে পৌঁছাবে এবং ব্র্যান্ডে পরিণত হবে। আর একটা হলো রিস। রিস মানে ওই একই জিনিস, একই জিনিস ফেসবুক একটু ভিন্নভাবে উপস্থাপন করছে, প্রচুর মানুষের কাছে উপস্থাপন করা, প্রচুর মানুষের কাছে প্রোডাক্টের যে ব্র্যান্ডটা অর্থাৎ প্রচারটা মানুষের কাছে পৌঁছানোই হলো রিচ। মানে কত মানুষের কাছে রিচ করছে, আমি 2 লাখ 5 লাখ 8 লাখ 10 লাখ বা 2 কোটি মানুষের কাছে প্রোডাক্টটার আমি কে এবং আমি কি করে এটা পৌঁছাই দিছি, অর্থাৎ প্রচারণা করে দিছি, এটাই হলো রিচ। অর্থাৎ রিচ করলেই সেটা ব্র্যান্ডে পরিণত হবে। দুটো ওতপ্রোতভাবে জড়িত। ক্লিয়ার? তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচার বা প্রচারণা করা। এই ক্যাম্পেইনের মাধ্যমে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা রিস্ক ক্যাম্পেইনের মাধ্যমে কোনো প্রোডাক্টের পরিচিতি মানুষের কাছে হয়ে থাকে এবং ব্র্যান্ডিটি তৈরি হয়ে থাকে। তাহলে কোনো বায়ার যদি বলে আমি আমার প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছাইতে চাই, একটা ব্র্যান্ড তৈরি করতে চাই, তাহলে আপনি নিশ্চিত ভাবেন এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা রিস্ক ক্যাম্পেইন চালাইতে হবে। আপনাদের ফেভার থাকবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস করলে রিচও হবে, ব্র্যান্ডিংও হবে। ক্লিয়ার? এবার আসি 2 নম্বরে। 2 নম্বরটা কি? কনসিডারেশন ক্যাম্পেইন। কনসিডারেশন ক্যাম্পেইন শব্দের অর্থ কি? অ্যাওয়ারনেস মানে প্রচারণা করা, কনসিডারেশন মানে উপস্থাপন করা। উপস্থাপন করা। দেখেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কিন্তু আমি একবারও বলি নাই কোনো উদ্দেশ্য হলো কোনো প্রোডাক্ট বিক্রি করা, তা বলি নাই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য প্রোডাক্ট বিক্রি করা না। ভালো করে বুঝেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য কখনোই প্রোডাক্ট বিক্রি করা না। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো ওই কোম্পানি, ওই প্রোডাক্টের নামগুলো মানুষের মাঝে পৌঁছায় দেওয়া। শুধু প্রচার করা, শুধু প্রচার করা, পরে দেখা যাবে কি হয়, মানুষ যেন চিনে আমাকে। এত বেশি প্রচার করো যেন সবাই আমাকে চেনে। এটা হলো অ্যাওয়ারনেসের কাজ। এবার আসি কনসিডারেশনে। কনসিডারেশনের কাজ হলো উপস্থাপন করা। এখন কি উপস্থাপন করা? কনসিডারেশনের মূল উদ্দেশ্য হলো কোনো প্রোডাক্ট যেন বিক্রি করা হয়। তো কোনো প্রোডাক্টের প্রোডাক্টটাকে, কোনো প্রোডাক্ট বা সার্ভিস
বিক্রি করার জন্য সেই প্রোডাক্ট বা সার্ভিসের ভালো ভালো দিকগুলো মানুষের কাছে উপস্থাপন করাই হলো কনসিডারেশন। সেটা কিভাবে? ধরে নেন আপনার দোকানে একটা লোক ঢুকছে, ঢোকার সাথে সাথে ধর মোবাইল কিনতে ঢুকছে, আপনি একটা মোবাইল বের করে বলছেন, স্যার এই যে মোবাইলটা নতুন আসছে, এটা শাওমি মোবাইল, এটা ব্যাটারি 6000 মিলি অ্যাম্পিয়ার, এটা চার্জ দিলে মনে করেন 2-3 দিন থাকে, এটা র্যাম এত জিবি, রম এত জিবি, এটা পড়লেও ভাঙে না, এটা পানিতে ডোবে না, ক্যামেরা 200 মেগাপিক্সেল, অনেক জুম করা যায়, ছবি একদম ক্রিস্টাল ক্লিয়ার এইচডি আসে, এটা সেটা ভং সং আবোল তাবোল। মানে স্যার এই প্রোডাক্টটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট, এটা যদি আপনি না কেনেন স্যার আপনি রাত্রে ঘুমাবে না, আপনি মরে গেলেও শান্তি পাবেন না, এই প্রোডাক্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট, মানে দিল্লি কা লাড্ডু, না খাইলে স্যার পস্তায় যাবেন। এমন ভাবে উপস্থাপন করতেছেন, তার মানে কি? আপনার টার্গেটটা কি? এত পাম দিচ্ছেন কেন? টার্গেটটা হলো প্রোডাক্টটা বিক্রি করা। তাহলে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য সেই টার্গেটেড কাস্টমারের কাছে ওই প্রোডাক্ট সম্বন্ধে ভালো ভালো দিক উপস্থাপন করাই হলো কনসিডারেশন ক্যাম্পেইন। তাহলে কনসিডারেশন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি? কনসিডারেশন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য প্রোডাক্ট বিক্রি করা, কিন্তু পাম দিয়ে, তেল দিয়ে, সহজ বাংলায় না বললে বুঝবেন না, পাম দিয়ে দিয়ে প্রোডাক্ট বিক্রি করা। আরে ভাই প্রোডাক্টটা চমৎকার প্রোডাক্ট, এই প্রোডাক্টের উপরে প্রোডাক্ট মানে এমন ভাবে আপনাকে মগজ ধোলাই দেবে, আপনি ওই মতো চিন্তা করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট পেয়ে গেছি, টাকা ধার করে হইলেও আমার কিনা লাগবে, আমি এক্ষুনি কিনবো, না হইলে মরে যাবো। এমনভাবে পাম দিচ্ছে, লাইক এ ডেস্টিনিতে ঢুকানোর জন্য যেভাবে পাম দেওয়া হইতো। ক্লিয়ার? সরি, একটা জায়গার কথা বললাম, এক্সাম্পলের জন্য বলা লাগলো। ওকে, তাহলে কনসিডারেশন ক্যাম্পেইনটা হচ্ছে কি? উপস্থাপন করা। কি উপস্থাপন করা? ওই প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো উপস্থাপন করা। টার্গেট কি? সেলস। কোনো প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে সেই প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো টার্গেটেড কাস্টমারের কাছে উপস্থাপন করাই হলো কনসিডারেশন। আমরা সংজ্ঞা এভাবে দিতে পারি, মনে রাখবেন। সেই কনসিডারেশন ক্যাম্পেইনের ভিতরে মানে কনসিডারেশন অফ অ্যাড অবজেক্টিভ যেটা আছে সেটাও আবার কয়েক প্রকারের আছে। সেটার ভিতরে কি কি প্রকারভেদ আছে? যেমন ধরেন ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনটা কি আমরা একটু আহ, পরে আসি, তার আগে আমি কনসিডারেশনটা কি ভালো করে বুঝলাম, যে আবারও বলি, কনসিডারেশন ক্যাম্পেইনটা হলো কোনো প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্য নিয়ে সেই প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো আমার টার্গেটেড কাস্টমারের কাছে উপস্থাপন করাই হলো কনসিডারেশন ক্যাম্পেইন। অর্থাৎ আমি একটা প্রোডাক্টের ভালো ভালো দিকগুলো আমার কাস্টমারে বলতেছি, যেন সে আমার প্রোডাক্টটা কিনতে উদ্বুদ্ধ হয়, কেনার ইচ্ছা পোষণ করে, কেনার ইচ্ছা তৈরি হয়। ক্লিয়ার? কনসিডারেশন। এবার আসেন কনভার্সন। কনভার্সন কথার অর্থ হলো ডিরেক্ট সেল। এটারও উদ্দেশ্য সেল করা, এটারও উদ্দেশ্য সেল করা, কিন্তু এর উদ্দেশ্য সেল করা মানে কি? পাম দিয়ে সেল করা। আর এটা বলছে ভাই ডিরেক্ট সেল, আমি পাম টাম দিতে পারবো না, কিনলি কেন, না কিনলি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। বিষয়টা এমন। এখন আপনি বলতে পারেন যে দাদা, যেখানে পাম পট্টি দিয়েই প্রোডাক্ট সেল হয় না, সেখানে এরকম ডিরেক্ট একদম স্ট্রেট ফরওয়ার্ড সেল করবেন কেমনে? আমি একটা প্রোডাক্টের 10 মিনিট ধরে গেজালাম কাস্টমারের কাছে, প্রোডাক্ট অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক কিছু বললাম, 10 মিনিট পরে গিয়ে বললো না আসলে কিনবো না, আমি দেখি পরে জানাবো না। তাহলে আমার 10 মিনিট এত পেঁচাল পড়লাম, সব নষ্ট হয়ে গেল। তো সেটা হলো কনসিডারেশন। যেখানে পাম্পটি দিয়েও প্রোডাক্ট বিক্রি করা যায় না, সেখানে কনভার্সন মানে ডিরেক্ট সেল করলে বিক্রি হবে কেমনে? হ্যাঁ, একটু চিন্তা করেন। তো এখানে এটা বলি, কনভার্সন ক্যাম্পেইনটা হলো ডিরেক্ট সেলস। এই ডিরেক্ট সেলসটা কিভাবে হয়? যখন আপনি অফার দিবেন, অফারের উপর ডিপেন্ড করে। অফার দেয় না? ধরে নেন এরকম, আমি একটা উদাহরণ দিই। আমি মোহাম্মদপুরে থাকতে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ডান দিকে তাকায় দেখি একটা ইসের শোরুম আছে, অ্যাপেক্সের শোরুম। তো এখানে লেখা আছে বড় করে 70% ডিসকাউন্ট। তার ভিতরে ছোট করে লেখা আছে আপ টু। তার মানে আপ টু 70% ডিসকাউন্ট, মানে সর্বোচ্চ 70% ডিসকাউন্ট। আমার তো ভাই জুতা আছে এমনি নতুন দুই এক জোড়া, কোনো দরকার নেই, তারপরে আমি এক লাফ দিয়ে ঢুকে গেলাম অ্যাপেক্সের শোরুমের ভিতরে। 70% ডিসকাউন্ট! আই হাই বলে কি! লাভ দিয়ে চলে গেলাম, ঢুকে 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 প্রোডাক্ট দেখতে দেখতেছি। এখন আমি জিজ্ঞেস করলাম, ভাই 70% ডিসকাউন্ট জুতাগুলো কই? তা আমাকে 2 জোড়া জুতা দেখালো, যে এই 2 জোড়া স্যার 70% ডিসকাউন্ট। বিশ্বাস করেন ভাই, ওই 2 জোড়া 70% না, আপনারা যদি 100% ডিসকাউন্ট দিয়ে বলতো যে আরও 50 টাকা আপনারা দিচ্ছি জুতো জোড়া নেন, তাও আপনি নেবেন না। এতটাই বাজে অবস্থা। কিন্তু তাদের টার্গেট হলো 70% ডিসকাউন্ট বলে ওইখানে লোকজন ঢুকায় নেওয়া, ভিতরে নেওয়া, নেওয়ার পর ওরা সেলসম্যান আছে, ওরা পাম দেয়, স্যার এটা দেখতে পারেন, এটা দেখতে পারেন, এভাবে বিভিন্ন জুতো দেখায়। হঠাৎ করে যদি আপনার কোনো জুতা পছন্দ হয়ে যায়, মনে ধরে যায়, তাহলে তো কোনো কথাই নেই, কেনা লাগবে।
তো সিমিলারলি এখানে কনভার্সন ক্যাম্পেইন বলতে বোঝানো হচ্ছে ডিরেক্ট সেল ঠিক এইভাবে হতে পারে যে একটা কিনলে একটা ফ্রি অফার, একটা কিনলে একটা ফ্রি, 50% ডিসকাউন্ট, 70% ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই টু গেট ওয়ান ফ্রি। নেসক্যাফে আপনার কফি, দেখবেন যে কফি কিনলে মগ ফ্রি দেয়, নুডলস কিনলে গামলা ফ্রি দেয়, পাইছেন না? হারপিক কিনলে মগ ফ্রি দেয় নাকি? আপনাকে আমি অফার দিচ্ছি, 2 প্যাকেট বিস্কুট কিনলে 1 প্যাকেট বিস্কুট ফ্রি। দেখবেন যে বিভিন্ন সুপার শপ, স্বপ্ন, মিনা বাজার বা এরকম অনেক সুপার শপ আছে যেখানে গেলে এরকম অফার পেয়ে থাকবেন। তো এখানে হচ্ছে ডিরেক্ট সেলসের কথা বলা হচ্ছে, কোনো প্রোডাক্টের ভালো দিক মন্দ দিক কোনো কিছু বলার দরকার নেই। ভাই আমার এই একটা কিনলে একটা ফ্রি পাবেন, কিনলি কেনেন, না কিনলি না কেনেন, বিষয়টা এরকম। ঠিক আছে? তাহলে আমরা যদি আবার একটু আলোচনা করি, অ্যাওয়ারনেস মানে এখানে কোনো সেলসের কথা হবে না, এখানে হচ্ছে প্রোডাক্টের ব্র্যান্ডিং তৈরি করা, প্রচার করা। কনভা কি কনসিডারেশন, কনসিডারেশন মানে এখানে উদ্দেশ্য সেল, বাট সেল করার জন্য প্রোডাক্টের ভালো দিকগুলো মানুষের কাছে উপস্থাপন করা, দ্যাটস অল। কনভার্সন, কনভার্সন মানে ডিরেক্ট সেল। আমার বিভিন্ন অফার থাকতে পারে, 20% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট, একটা কিনলে একটা ফ্রি, দুটো কিনলে একটা ফ্রি, এটার সাথে ওটা ফ্রি, মুড়ি কিনলে টুঙ্গা ফ্রি, আবল তাবল যারা বলেন। হ্যাঁ, তো এরকম অনেকগুলো অফার দিতে পারেন। ওকে, এবার আসি কনসিডারেশন ক্যাম্পেইনের অনেকগুলো ক্যাম্পেইন আমরা দেখি। একটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, দেখেন কথার সাথে কাজের মিল পাবেন। ট্রাফিক, ট্রাফিক মানে কি? ট্রাফিক মানে ট্রাফিক পুলিশ না, ট্রাফিক মানে গ্যাদারিং, ভিড়, অনেক লোকজন। ট্রাফিক ক্যাম্পেইন বলতে এটা বোঝানো হচ্ছে, যদি কোনো বায়ার আপনাকে বলে যে ভাই আমার ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোক পাঠাবেন, তার মানে কি? প্রচুর লোক বলতে কি? ট্রাফিক বুঝে, অর্থাৎ তার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক চাচ্ছে। প্রচুর ট্রাফিক যদি তার ওয়েবসাইটে চেয়ে থাকে তাহলে কি ধরনের ক্যাম্পেইন চালাবো? ট্রাফিক ক্যাম্পেইন। তাহলে আমরা জানলাম ট্রাফিক ক্যাম্পেইন মানে কি। ট্রাফিক ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচুর থেকে প্রচুর মানুষ ওয়েবসাইটে ভিজিট করানো, এই প্রচুর মানুষকে বলা হয় ট্রাফিক। ক্লিয়ার? এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, একটু আগে বলছিলাম। এঙ্গেজমেন্ট মানে কি ওই আংটি এঙ্গেজমেন্টের মতো বিষয়টা না, তবে এঙ্গেজমেন্ট হইলে যেমন আহ, মানে বিয়ের একটা কাজ হয়ে যায়, দুজনে একজন একজনের হয়ে যায়, ঠিক তেমনই এঙ্গেজমেন্ট মানে হচ্ছে অনেক, মানে কিছু সব এক জায়গায় হয়। কিরকম, কেমন বিষয়টা? ধরে নেন কোনো একটা বায়ার আপনাকে বললো যে ভাই আমি ফেসবুকে আমার একটা পোস্ট আছে, এই পোস্টটাতে প্রচুর লোক যেন লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, অর্থাৎ প্রচুর লোকের সমাগম যেন আমার এই পোস্ট নিয়ে হয়। তখন আপনি তাকে বলে বুঝে ফেলবেন যে এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ফলাফলটা হলো, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের ফলাফল হলো কোনো একটা পোস্টে লাইক কমেন্ট শেয়ার অনেক কিছু পাওয়া। অর্থাৎ একটা পোস্টে যদি অনেক লাইক কমেন্ট শেয়ার চান তাহলে সেটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন হবে। অ্যাপস ইনস্টলেশন, কথায় বুঝে গেছেন। অ্যাপস ইনস্টলেশন মানে একটা অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে আছে, সেই অ্যাপসটা যেন প্রচুর মানুষ ডাউনলোড করে এবং ইনস্টল করে, এই ধরনের কোনো কিছু চাহিদা থাকলে তাহলে আমরা কি সার্ভিস প্রোভাইড দেবো? অ্যাপস ইনস্টলেশন সার্ভিস প্রোভাইড দেবো। ভিডিও ভিউজ, আসেন ভিডিও ভিউজ। ভিডিও ভিউজটা হলো কোনো একটা পেজে একটা ভিডিও আছে, আর বলতেছে ভাই এই ভিডিওর যেন প্রচুর মানুষ ভিউ করে, ভিডিও ভিউজ বাড়াইতে হবে, অর্থাৎ আমি ভিউ প্রচুর থেকে প্রচুর ভিউজ চাই, তাহলে আমরা ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালাই দেবো, সেই ক্ষেত্রে আমার ওই ভিডিওটা প্রচুর ভিউ হবে। লিড জেনারেশন, এটা নিয়ে বড় একটা ক্লাস আছে, তারপরও বলি। লিড মানে হচ্ছে মানুষের কিছু ইনফরমেশন কালেক্ট করা, তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। ধরেন বায়ার বলল যে আমি ফ্ল্যাট বিক্রি করি, তো আমি আমাকে এমন একটা বিজ্ঞাপন চালাই দাও যারা আমার এই ফ্ল্যাট কিনতে চায় তারা একটা ফর্ম ফিল আপ করবে। আমি একটা ফর্ম দিয়ে দেবো, যারা আমার ফ্ল্যাট কেনার জন্য আগ্রহী তারা এই ফর্ম ফিল আপ করবে। কি ফর্ম? ফর্মে বেশি কিছু থাকবে না, থাকবে তোমার নাম, তোমার ইমেল অ্যাড্রেস, তোমার ফোন নাম্বার, এরকম হতে পারে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তোমার অ্যাড্রেস কোথায় থাকো, এরকম একটা ফর্ম দিয়ে দেবো। যারা আমার এই বাড়িঘর কিনতে চায় তারা এই ফর্মটা ফিল আপ করে, এই যে ফর্মটা ফিল আপ করে যে ইনফরমেশনগুলো সাবমিট করবে এটাই হলো লিড। ফর্ম ফিল আপটাকেই লিড বলা হয়, কারণ ফর্ম ফিল আপ করে কি দেবে? নাম, ফোন নাম্বার, ইনফরমেশন, অর্থাৎ তার ইনফরমেশন দেবে। ওই যে মানুষের ইনফরমেশন, এটাকে বলা হয় এক একটা লিড। তাহলে লিড জেনারেশন ক্যাম্পেইন মানে কাল মানুষের ইনফরমেশন কালেক্ট করা, এই ধরনের কোনো ক্যাম্পেইন যদি চায় তাহলে আমরা কি ক্যাম্পেইন চালাবো? লিড জেনারেশন ক্যাম্পেইন। এরপর আসেন মেসেজ, মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে। অনেক সময় বায়ার বলতে পারে যে আমার তো আসলে ওয়েবসাইট নেই বা কিছু, আমি পেজের মাধ্যমে বিজ্ঞাপন চালাই, তো আমি পেজের মাধ্যমে বিজ্ঞাপন চালাই, প্রোডাক্ট বিক্রি করি, তো আমাকে এমন একটা বিজ্ঞাপন চালাই দাও যেন মানুষ আমার প্রোডাক্টটা কেনার জন্য আমার ফেসবুকে মেসেজ দেয়। যেমন আমরা বাংলাদেশে বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট ফেসবুক পেজে দেখি কেনার জন্য, আমরা কিন্তু পেজে মেসেজ করি যে ভাই এই প্রোডাক্টটার দাম কত, দাম 1300 টাকা, ভাই 1000 টাকা দিতে পারবেন কিনা, বা কিছু এই সেই। তো এটা হলো সেই ধরনের ক্যাম্পেইন। সেই মেসেজটা মেসেঞ্জারে যেতে পারে, হোয়াটসঅ্যাপেও যেতে পারে। তো কোনো বায়ার যদি বলে যে আমাকে কাস্টমার আমার প্রোডাক্ট কেনার জন্য আমার কাছে মেসেজ করবে, তাহলে তাকে মেসেজ ক্যাম্পেইন চালাই দেবেন। সিমিলারলি কল ক্যাম্পেইন, কল ক্যাম্পেইন
ফোনে হতে পারে, হোয়াটসঅ্যাপেও হতে পারে। তো বায়ার যদি বলে যে আমি মেসেজ চাচ্ছি না, কাস্টমার আমার সাথে কথা বলার জন্য বা আমার প্রোডাক্টটা কেনার জন্য ডিরেক্ট সে আমাকে কল দেবে, বা আমার সার্ভিসটা কেনার জন্য ডিরেক্ট সে আমার সাথে কল দেবে, আমি তার সাথে কথা বলে নেব, তাহলে তার জন্য কি দিবেন? কল ক্যাম্পেইন। ক্লিয়ার? সহজ জিনিস। এবার আসেন কনভার্সন। কনভার্সন ক্যাম্পেইনে আমরা আগেই বলছি ডিরেক্ট সেলসের কথা। এখানে সেই কনভার্সন ক্যাম্পেইনই আছে, মানে সেলস ক্যাম্পেইন। এই সেলস ক্যাম্পেইন চালাইলে আমরা শুধু প্রোডাক্টের সেলস রিলেভেন্ট বিজ্ঞাপন এখানে চলবে, ডিরেক্ট সেলস রিলেভেন্ট বিজ্ঞাপন চলবে। ক্যাটালগ সেলস এটা বেশি একটা জনপ্রিয়তা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমাদের এখানে ওইভাবে নাই। ক্যাটালগ বলতে বোঝানো হচ্ছে যে আগে আসলে ফেসবুক পেজে সব ক্রিয়েট করা হতো, সেখানে ওয়েবসাইটের বিকল্প হিসেবে একটা ক্যাটাগরি তৈরি করা হতো। ধরেন শাড়ি কালেকশন, জুতা কালেকশন, জিন্স প্যান্ট কালেকশন, যে যে কালেকশন সেই কালেকশনে ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আমরা অ্যাড করে রাখতাম, একটা ওয়েবসাইটের মতো তৈরি হতো। সেই ক্যাটালগে যদি আমরা 1,000 প্রোডাক্ট, 500 প্রোডাক্ট, 2,000 প্রোডাক্ট যাই অ্যাড করি না কেন, সমস্ত ক্যাটালগ ধরে যখন বিজ্ঞাপন চালাবো তখন ওই হাজার হাজার প্রোডাক্ট যা অ্যাড করছি সব সহ বিজ্ঞাপন চলবে একসাথে। তো এতগুলো প্রোডাক্টের সাথে বিজ্ঞাপন চালাতে তেমন কোনো লাভ আসলে পাওয়া ওইভাবে যায় না বলে মনে করি। সো দ্যাটস ওয়াই জিনিসটা, যদি আগে আমাদের এরকম একটা ক্যাটালগ ক্রিয়েট করতে হয়, তারপর সেটাকে ইউজ করে ক্যাম্পেইন চালাতে হয়। আচ্ছা, এই কনভার্সন ক্যাম্পেইনের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে একটাই জিনিস, সেটা হলো সেলস ক্যাম্পেইন বা কনভার্সন ক্যাম্পেইন, মনে রাখবেন। আর একটা হচ্ছে স্টোর ট্রাফিক। ভালো করে বুঝুন, আমরা একটু আগে দেখেছিলাম ট্রাফিক, আর এটা হলো স্টোর ট্রাফিক। এই ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইটে প্রচুর লোক ভিজিট করবে। আর স্টোর ট্রাফিক মানে কি? ওয়েবসাইট না, স্টোরে যাবে। স্টোর মানে কি? দোকানে যাবে। ধরেন ইলেকশন ছিল না, ধরে নেন কোনো একটা বায়ার আমাকে বললো যে ভাই আমার একটা বিজ্ঞাপন চালায় দেন। তো বিজ্ঞাপনটা এমন হওয়া উচিত, আমি কোনো অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, অনলাইনে কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো না, অনলাইনে আমার কাছ থেকে কেউ যেন প্রোডাক্টের অর্ডার না নেয়। তাহলে, তাহলে আচ্ছা, আমি বিজ্ঞাপন চালাবো ফেসবুকে, বাট ফেসবুক থেকে বিজ্ঞাপন দেখে পাবলিক আমার দোকানে চলে আসবে, দোকানে এসে ফিজিক্যালি দেখে ওইখানে টাকা দিয়ে প্রোডাক্ট কিনে নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে লোকজন, আপনি বিজ্ঞাপন চালাবেন ঠিকই, কিন্তু লোকজন চাচ্ছেন আপনার দোকানে। হ্যাঁ, তাহলে এই ধরনের বিজ্ঞাপনের জন্য স্টোর ট্রাফিক চালাবেন। স্টোর ট্রাফিক দিলে ডিরেক্ট ফেসবুক থেকে কাস্টমারে আপনার বিজ্ঞাপন দেখবে, সেই বিজ্ঞাপন দেখে একদিন, 2 দিন, 3 দিন পরে আপনার দোকানে গিয়ে প্রোডাক্টটা কিনবে। আর যদি শুধু শুধু ট্রাফিক হইতো, তাহলে লোকজন বিজ্ঞাপন দেখে এক ক্লিক করে তার ওয়েবসাইটে ঢুকে যাইতো, ওয়েবসাইটে ঢুকে যে ওয়েবসাইট ভিজিট করে করে তার প্রোডাক্টগুলো দেখতো, ভালো লাগলে কিনতো। আর স্টোর ট্রাফিক মানে কখনো সে অনলাইনে, তার মনে করেন তার ওয়েবসাইটই নাই, ওয়েবসাইট থেকে কিনতেও পারবে না, পেজ থেকে অর্ডারও দিতে পারবে না, অর্ডার নিবেও না। সে প্রোডাক্টের বিজ্ঞাপনটা দেখবে এবং সেখানে বলা থাকবে যে আমাদের স্টোরে এসে সরাসরি প্রোডাক্টটা কিনবেন। স্টোরের অ্যাড্রেস দেওয়া থাকবে, পাবলিক সে স্টোরে গিয়ে, মানে দোকানে গিয়ে প্রোডাক্টটা কিনবে। এই এতটুকুই জানেন, বিশেষ কিচ্ছু না, এতটুকুই জানেন। এতটুকু যদি জানেন আপনি, বিশ্বাস করেন এই এতটুকু নলেজ, এর ভিতরে তো আরো অনেক কিছু আছে, যাই হোক, এতটুকু নলেজ দিয়েই আপনি বায়ারের 100% কাজগুলো আপনি, মানে 100% ক্যাম্পেইনগুলো, যত প্রকার ক্যাম্পেইন আছে সবগুলো ক্যাম্পেইন আপনি তাকে সার্ভিস দিতে পারবেন। বিলিভ বিলিভ ইট। আমি আবারও যদি একটু আলোচনা করি শর্টকাটে, ক্যাম্পেইনের অবজেক্টিভকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করছি। প্রধানত 3 ভাগে: অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। অ্যাওয়ারনেস মানে কি? শুধু ব্র্যান্ডিং তৈরি করা, মানুষের কাছে শুধু পৌঁছাবে, নাম পৌঁছাবে, এখানে বিক্রি টিক্রি কোনো কথা নেই। কনসিডারেশন মানে কি? হ্যাঁ, এখানে একটা বিক্রি কথা আছে, আমি বিক্রি করব বললেই তো বিক্রি হবে না, তারা তো পাম্পট্টি দিতে হবে, তাই না? প্রোডাক্টটা কতটুকু ভালো, প্রোডাক্টের গুণগান গাইতে হবে, তাহলে বিক্রি হবে। কনভার্সন, প্রোডাক্টের গুণগান গাওয়ার সময় নেই ভাই, অফার দিয়ে থুয়ে দিছি, এটা কিনলে ওটা ফ্রি, ওটা কিনলে সেটা ফ্রি, এই 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 কিনলে ওই ফ্রি, কিনলে কেন, না কিনলে না কেন, সোজা কথা। তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আমরা 2 ধরনের ক্যাম্পেইন পাই। একটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিস মানে আমরা আসলে ব্র্যান্ডিং করার জন্য বিজ্ঞাপন বা প্রচার প্রচারণা বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালালে সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয়ে যায়, একই জিনিস। কনসিডারেশনের ভিতরে আমরা মোটামুটি অনেক প্রকারের ক্যাম্পেইন দেখতে পাচ্ছি। ট্রাফিক ক্যাম্পেইন, যদি কোনো বায়ার বলে যে ভাই আমার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর লাগবে, তাকে ট্রাফিক ক্যাম্পেইন দিবেন। যদি কোনো বায়ার বলে ভাই আমার একটা পোস্ট আছে, পোস্টে লাইক কমেন্ট শেয়ার চাই, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন দিবেন। যদি কোনো বায়ার বলে যে ভাই আমার একটা অ্যাপ আছে, আমি পাবলিক ডাউনলোড করবে, ইনস্টল করে এই ধরনের ক্যাম্পেইন চালান, তাকে অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন দিবেন। যদি বায়ার বলে যে আমার একটা পোস্ট আছে, যেটা একটা ভিডিও আছে, আমি ভিডিওর ভিউজ বাড়াইতে চাই, প্রচুর ভিউজ চাই, তাহলে ভিডিও ভিউজ ক্যাম্পেইন। লিড জেনারেশন ক্যাম্পেইন যদি হয়, যদি বায়ার কখনো বলে যে আমি কাস্টমারের ইনফরমেশন কালেক্ট করতে চাই, ফর্ম ফিল আপ করাইতে চাই, আমি একটা ফর্ম দিয়ে দেবো, ফর্মটা ফিল আপ করবে, এই ফর্ম ফিল আপ করানোর জন্যই তাকে দিবেন লিড জেনারেশন ক্যাম্পেইন। মনে রাখবেন, ফর্ম জাতীয় কোনো কিছু ফিল আপ করবে তার ইনফরমেশন দিয়ে, ইজ কল্ড লিড জেনারেশন ক্যাম্পেইন। মেসেজ ক্যাম্পেইন, বায়ার বলতে পারে যে আমার প্রোডাক্ট কেনার জন্য
বা আমার সার্ভিসটা নেওয়ার জন্য পাবলিক যেন আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে, তাহলে মেসেজ ক্যাম্পেইন। যদি বলে যে না আমার হোয়াটসঅ্যাপে কল দিবে বা আমার ফোনে ডিরেক্ট কল দিবে, তাহলে কল ক্যাম্পেইন। কনভার্সনের ভিতরে কনভার্সন ক্যাম্পেইন, কনভার্সনের ভিতরে কনভার্সন ক্যাম্পেইন মানে কোনো প্রোডাক্টের সেল যদি করতে চাই, উদ্দেশ্য থাকে, তাহলে কনভার্সন ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইন আমরা চালাবো। ক্যাটালগ যা বলছি বলছি, স্টোর ট্রাফিক একটু বুঝে রাখেন। আমি সারা জীবনের ভিতর আমি একটা বার কাজ পাইছিলাম স্টোর ট্রাফিকের ক্ষেত্রে। সেটা হচ্ছে কোনো বায়ার বলতে পারে যে আমার অনলাইনে কেনাকাটা বেচা বিক্রির সময় নাই, পাবলিক বিজ্ঞাপন দেখবে ফেসবুকে বাট আসবে আমার সরাসরি দোকানে, তাহলে স্টোর ট্রাফিক। ওকে, এখন আহ, কথা হচ্ছে ইম্পর্টেন্ট কোনগুলা। ইম্পর্টেন্ট হচ্ছে এই ট্রাফিক ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন, আমি এই কটাই রাখি। মেসেজ ক্যাম্পেইনটা ধরতে পারেন, মানে বাঙালি বা লোকাল বিজনেস পাইলে এটা হবে। যেমন ধরেন আপনি যদি এই বিজ্ঞাপন, ডিজিটাল মার্কেটিং এবার আমাদের এই কোর্সটা করে যদি চান যে আপনার পেজের মাধ্যমে বিজ্ঞাপন চালাবেন, তাহলে বলেন তো, যদি আপনার পেজ থাকে এবং পেজের মাধ্যমে যদি আপনি শাড়ি বা থ্রি পিস বিক্রি করতে চান, কোন ক্যাম্পেইনটা আপনি করবেন? কে বলতে পারেন? মেসেজ ক্যাম্পেইন। ভেরি গুড, মেসেজ মেসেজ ক্যাম্পেইন। ক্যাম্পেইন হবে। ঠিক আছে, তো যাই হোক, এই কয়টা আপনি ট্রাফিক ক্যাম্পেইন শিখেন, মানে ট্রাফিক ক্যাম্পেইনটা, লিড জেনারেশন ক্যাম্পেইনটা, সেলস ক্যাম্পেইন, অলসো মেসেজ ক্যাম্পেইন, দ্যাটস অল, আর কিছু লাগবে না। কিন্তু আপনাকে আপাতত সবগুলো জিনিস মনে রাখতে হবে। কোন ক্যাম্পেইন রান করবেন সেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আমাদের ক্লাসগুলো যেটা হবে, মেজরিটি পার্সেন্ট, ম্যাক্সিমাম যেটাই বলেন, বা ইম্পর্টেন্ট যে ক্যাম্পেইনগুলো আছে সেগুলো নিয়ে বিশদভাবে আমাদের আলোচনা হবে এবং প্র্যাকটিক্যালি ক্লাস হবে। ক্লিয়ার? তখন আমরা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ ওই যে 9-10-এ থাকতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোই পড়েন, কিন্তু অনার্স করতে গিয়ে হয় ফিজিক্সে করেন, না হয় বায়োলজিতে করেন, নাকি না হয় কেমিস্ট্রিতে করেন, আলাদা আলাদা হয়ে যায়। সিমিলারলি এখানে আমরা সব ধরনের ক্যাম্পেইন জানলাম, যে কোন ক্যাম্পেইনের কোন রোগ হইলে কোন ওষুধ, কোন রোগ হইলে কোন ওষুধ, কোন রোগ হইলে কোন ওষুধ। এরপরে এটা জানলাম ভালো করে। এখন যখন আমরা ডিটেলসে যাব তখন আমরা একদম অপারেশন করব, বুঝছেন? কোন রোগের জন্য কোন অপারেশন সেটা আমরা বাস্তবে করব। অর্থাৎ একটা ট্রাফিক ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, ট্রাফিক ক্যাম্পেইনগুলো কিভাবে কিভাবে হতে পারে, কি কি সিস্টেমে আছে, সেলস ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন কিভাবে কিভাবে হয়, এটা আমরা সব ক্লিয়ারলি দেখব। তো যাই হোক, আমি ক্লাসটা বড় করতে চাচ্ছি না, ক্লাস এতটুকুই। আপনারা এইটুক যদি মানে কনফিডেন্টলি এই জিনিসগুলো যদি আপনি মনে রাখতে পারেন বা বুঝতে পারেন বা মন থেকে যদি ভুলে না যান, বিশ্বাস করেন আপনার পরবর্তী একটা ক্লাস আপনার জন্য কোনো কষ্ট হবে না। পরবর্তী ক্লাস কষ্ট হবে নাকি হবে না সেটা ডিপেন্ড করতেছে টুডেস ক্লাস, আজকের ক্লাসের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। সো আপনি প্র্যাকটিস করবেন কি করবেন না, ডিসিশন ইজ ইয়োর্স। সো আমি আশা রাখি অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, সুন্দর করে বুঝবেন এবং প্র্যাকটিস এমনভাবে করবেন যেন পরবর্তী ক্লাসগুলোতে আপনি উদ্দেশ্যগুলো মানে ভালো করেই বুঝতে পারেন। অর্থাৎ কখনো যদি কেউ রাস্তাঘাটও জিজ্ঞেস করে যে প্রচুর লোক ভিজিট করবে আমার ওয়েবসাইটে, কি ধরনের ক্যাম্পেইন চালা যেতে পারে, এটা ট্রাফিক ক্যাম্পেইন হবে। যেমন আপনি কয়েকদিন পরেই নতুনদেরকে কনসালটেন্সি করবেন, বলবে, সে হয়তো বলবে যে ভাই আমার তো বায়ার বলতেছে আমার ওয়েবসাইটে যেন প্রচুর লোক ভিজিট করে, তাই বলছে বায়ার আচ্ছা ট্রাফিক ক্যাম্পেইন চালাই দাও। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছি। এই তো সিস্টেম। মাথা ব্যথা করতেছে, নাপা খাওয়ায় দাও, তাই না? ভুলে গেছেন? এগুলো তো মনে আছে তাহলে। আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। আপনারা এই জিনিসগুলো কতটুকু ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পারছেন। তো সবগুলো জিনিস আমি ক্রিস্টাল ক্লিয়ার সবার কাছে মুখস্থ চাই। থ্যাংক ইউ সো মাচ। ক্লাস এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস, এবং পরবর্তী ক্লাসগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তবে এতটুকু বলে রাখি, পরবর্তী ক্লাসের আগে সম্ভবত আপনাদের এক্সাম ডিক্লারেশন হতে পারে, এটা জানাই দেওয়া হবে। থ্যাংক ইউ অলস।